গলা চুলকানো যেতে পারে, আমি বলতে পারবো না যে একদমই গলা চুলকাবে না। ওই জন্য আমি একটু বেশি করে রসুন ইউজ করবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হচ্ছে। পেঁয়াজ রসুনগুলো গলানোর জন্য আমি এতে এখন লবণ দিয়ে দেব। আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা গলে যায় ওই জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ভাজি হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এতে দিয়ে দেব শুটকি আর মাছটা। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন এগুলো ঢেলে দিচ্ছি। জানি অনেকে অনেক রকম রান্না করে, আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলো দিয়ে দিয়েছি, শুটকিগুলো যেন গলে যায় ওই জন্য। শুটকিগুলো গলে গিয়েছে, দেখুন কিছুটা এখনও গোটা রয়ে গেছে। এগুলো গলে গিয়েছে। এখন আমি এতে দেব হলুদ 1 চা চামচ, আর 1 চামচে আধা চামচ। এবার দিচ্ছি মরিচ 1 চা চামচ। আমার মরিচগুলো নতুন, নিজেই বানিয়েছি, ওই জন্য আজকে লতিটা একটু ঝাল খেতেই পছন্দ করে সবাই। শুটকির তরকারিও একটু ঝাল খেতে পছন্দ, ওই জন্য 2 চামচ দিয়ে দেখলাম কীরকম ঝাল হয়, কেউ জানি না। এখন এগুলো মিক্স করে নেব, মিক্স করে নিলাম। কিছুক্ষণ তেলের উপরে ভাজি করব। লাল বর্ণের হয়ে আসছে, দেখুন কালারটা। এখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, গরম পানি। পানিগুলো অ্যাড করলাম, এখন এগুলো নেড়ে চেড়ে ঢাকনাটা বসিয়ে দিলাম। আমরা যে পানিগুলো অ্যাড করছি ওইগুলো শুকিয়ে নেব, শুকানোর পরে ওইটার মধ্যে লতিগুলো দেব। পানিগুলো শুকিয়ে আসছে, দেখুন তেল বের হয়েছে এগুলা থেকে। এখন আমি এখানে সিদ্ধ করা লতিগুলো অ্যাড করে দেব। লতিগুলো অ্যাড করার পর নাড়িয়ে চাড়িয়ে ওইগুলোর সাথে হলুদ, মরিচ, মায় মশলা যা দিলাম সব লাগিয়ে নিলাম, পর মিক্স করে আবারও কিছুক্ষণের জন্য আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়েছি এখানে
লতিগুলো সিদ্ধ করা, তারপরেও হলুদ মরিচগুলো যেহেতু লতিগুলোর মধ্যে ঢুকে, ওই জন্য আমি একটু দিয়ে দিলাম কষানোর জন্য। লতিগুলো কষিয়ে এসেছে, এখন আমি এতে অ্যাড করব পানি, গরম পানিগুলো পরিমাণ মতো দেব, বেশি দেব না, কারণ আমি লতিগুলো শুকনো শুকনো রান্না করব। এখন এতে আমি ঢাকনা দিয়ে দেব। দেখবেন 5 মিনিটে আমার লতি তরকারিটা হয়ে যাবে। কীরকম হয়েছে দেখতে থাকুন। এখানেই দেখতে পাচ্ছেন রসুন কুচি করেছি। এগুলো আসলে গ্রামে আমাদের মারা দিয়ে থাকে, আমি আমার আম্মু থেকে দেখেছি। এই শুটকির তরকারিতে উনি কাঁচা রসুনগুলো ছিটিয়ে দেয়, গ্রানটা আসে অনেক সুন্দর। আর যদি গলা চুলকায় লতিতে, গলাটাও চুলকাবে না, ওই জন্য আমি রসুনগুলো দিয়ে দিলাম। দেখুন লতির ঝোলটা শুকিয়ে আসতেছে। এগুলা লতির ঝোলগুলো শুকিয়ে আসার একটু আগে দিবেন, যেহেতু গ্রানটা হয়, খেতে অনেক ভালো লাগে। দেখুন ঝোলগুলো শুকিয়ে আসছে। এখন আমি এতে অ্যাড করব কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, কাঁচামরিচ কম দেওয়ার কারণ আগে আমি লাল মরিচের গুঁড়ো অনেকগুলো মিক্স দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য একটু কাঁচামরিচ কমিয়ে দিলাম। এখন এতে অ্যাড করব ধনিয়া পাতা কুচি, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমার লতিটা ঝোল শুকিয়ে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। আসলে অনেক লোভনীয় হয়ে থাকে লতির, যেভাবে রেসিপিটা দেখালাম, রান্নাটা দেখালাম, ওইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। এখন আমি মাছ, আলু, পটল রান্না করব, ওই জন্য কড়াইটা বসাই দিলাম। মাছগুলো ভেজে নেব। আমার বাচ্চারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না। এখন এতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই জারটা থেকে তেল ঢেলে রাখলে নিচে তেল পড়ে যায়, ওই জন্য এটা আমি মুছে রাখি। তেলটা গরমে দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এতে আমি মাছ দিয়ে দেব। বাচ্চারা ফুল মাছ খেতে চায় না, ওই জন্য ওইগুলাকে অর্ধেক টুকরো করে নিলাম।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। মাছ ভাজি যে তেলগুলো আছে অবশিষ্ট, আমি এগুলো তরকারিতে ইউজ করব। আমি সকল মাছ ভুনা বা কিছু তরকারি অ্যাড করে মাছ ভুনা বা মাংস ভুনা যা করি এই কড়াইটাতেই করি, অনেকটা টেস্ট হয়। এখন এতে ছোট কড়াইটা, এটা মাছ ভাজির জন্য রাখি, ডিম ভাজি মাছ ভাজি। এতে আমি এখন তেলগুলো দিয়ে দিলাম মাছ ভাজি। এতে আমি পেঁয়াজ কুচি এখানে রেখেছি এগুলোর জন্য, মাছ রসার জন্য, ভুনার জন্য। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো দেখতে পাচ্ছেন অনেকটা গরম হয়েছে। একটু লাড়াচাড়া করে নেব। এরপর এতে অ্যাড করব রসুন বাটা, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন এতে অ্যাড করব লবণ, এখন এতে আমি অ্যাড করছি লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে ব্রাউন কালারটা আসার পরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। প্রথমে দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। আমরা তরকারিতে ঝালটা একটু বেশি খাই। হলুদ আর মরিচের ঘ্রাণটা উঠে যাওয়ার জন্য তেলের উপর আমরা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেব পানি। ঢাকনা দিয়ে দিলাম। পানিগুলো ফোটানো হবে, ফোটানোর পরে পানিগুলো ফোটানো হচ্ছে, ঝোলগুলো দেখুন পানিগুলো সবগুলো ফুটে উঠেছে। এখন করতে দেবো, অ্যাড করব পটল আলু। ছেড়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবার আসলাম, নেড়ে ছেড়ে দিলাম। আর এতে এখন মাছগুলো দিয়ে দেব। এতে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন এখানে পানিগুলো শুকিয়ে আসছে।
এখন এগুলোতে আমি অ্যাড করব পানি।